ফেসবুকে ইদানিং দেখা যায় অনেকেই কিন্তু মানবিক কাজ করে যাচ্ছে। এই কাজগুলোকে কেউ ভিউ ব্যবসা হিসেবে চালিয়ে দিচ্ছে যে আসলে ভিউ কামানোর জন্য এই কাজগুলো করে যাচ্ছে। আসলে আমার দিক থেকে একটা কথা বলি, আসলে ঠিক আছে তারা ভিউ কামানোর জন্য এই কাজটা করে যাচ্ছে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন তো, তারা তো আসলে কারো না কারো তো পাশে দাঁড়াচ্ছে, তাই না? কিন্তু আপনি কয়জনের পাশে দাঁড়িয়েছেন? একটু এই বিষয়গুলো কখনো নজরে রেখেছেন? আপনি তো ইনকাম করতেছেন, লক্ষ, লক্ষ টাকা ইনকাম করে বাড়ি-গাড়ি সবকিছু করতেছেন। কখনো তো কোনো লোকের পাশে কখনো ওভাবে দাঁড়াননি। আপনি ফ্ল্যাট বাড়ি করতেছেন, বিভিন্ন জায়গায় জমি কিনতেছেন, অনেক টাকা ইনকাম করেন। কিন্তু কখনো অসহায় মানুষের পাশে দাঁড়ান না। আর যারা কনটেন্ট করে, রাস্তার পাশে বিভিন্ন অসহায় লোকজন দেখে, তাদেরকে হয়তোবা দুমুঠো চাল হয়তোবা ধরেন কিছু না কিছু একটু মুখের হাসি ফোটানোর জন্য, ধরুন আধা ঘন্টা ১ ঘন্টার জন্য তার মুখে হাসি ফোটানোর জন্য এমনও দেখা যায়, এমন এমন বিষয় আছে যেটা আসলে খুবই আ গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন ধরুন এই যে সাইমনের একটা বিষয় দাঁড়িয়েছে। বিলাল ভাই, যে বিলাল ভাই মনে করেন যে সে ১০ লক্ষ টাকা কিন্তু তাকে বিভিন্ন বাংলাদেশের প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটর থেকে নিয়ে কিন্তু সে ফান্ড হিসাবে তাকে দিয়ে দিচ্ছে। এটা কিন্তু কনটেন্ট ক্রিয়েটর যারা তারাই কিন্তু এটা করতেছে। কই? সমাজে তো বহু লোক আছে। এমন, এমন লোক আছে কোটি, কোটি টাকার মালিক। কই কেউ তো সাইমনের পাশে এসে দাঁড়ায়নি যে আমি ১০ লাখ টাকা দেবো বা আমি ৫ লাখ টাকা দেবো। আপনারা এরকম কেউ আছে দেখান তো আমাকে যে সাইমনের পাশে একজন বড় বিজনেসম্যান দাঁড়িয়েছে, তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে। এরকমভাবে আসলে আমরা সমাজে এমন বেদি হিসেবে আমরা আছি। আসলে উৎসাহজনক কেউ কোনো কাজ করলে সেই কাজটাতে আমরা কখনো সাড়া দেই না। বরঞ্চ সেই কাজটাকে আমরা নেগেটিভভাবে নেই এবং সেটাকে অপমান অপদস্থ করে কীভাবে ছোট করা যায় এবং মানুষ যেন এটাতে উৎসাহ না হয়, এরকম কাজগুলো করে যাচ্ছি। আসলে যারা কনটেন্ট তৈরি করে তারা আসলে ভিউ ব্যবসা করে না। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। তাদের মন মানসিকতা ভিউ ব্যবসার জন্য নয়। তারা চেষ্টা করে যে এখান থেকে কাউকে কিছু দিয়ে এইটার থেকে যে ভিউগুলো যা ইনকাম হয়, সেও চলে এবং আরও ১০ টা লোকেকে সে মুখে হাসি ফুটাতে পারে। এটা তো খারাপ কিছু না। এটা কিন্তু ভালো একটা বিষয়, হ্যাঁ? আমিও বলব আপনাকে, আপনিও এরকম যারা ভিউ ব্যবসায়ী, তাদের মতো করে আপনিও ইনকা ২, ৪, ৫০ জনকে যারা আছেন, এরকমভাবে কথা বলেন, যারা ফেসবুকে কাজ করে এরা ভিউ ব্যবসায়ী। এরকমভাবে আপনি একটু তাদের পাশে গিয়ে দাঁড়ান। দেখি আমরা একটু আপনারা একটু দাঁড়ালে বুঝতে পারবো যে আসলে ভিউ ব্যবসায়ীরা কি, মানে কনটেন্ট ক্রিয়েটর আসলে প্রকৃতপক্ষে ভিউ ব্যবসায়ী কিনা। যাই হোক, যেটা আমি এতক্ষণ বলতে চাচ্ছিলাম, যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলেন বা মানুষকে ছোট করতে চান, এটা করা আপনার পক্ষে কখনোই ঠিক না। যারা প্রকৃতপক্ষে মানুষের সেবা হিসেবে পাশে দাঁড়ায়